সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। দুর্গা, ও দুর্গা। দেখো কাণ্ড, ভোর হতে না হতে আবার চেঁচামেচি শুরু করেছে। বলি এই শিব না শিবসেনা, চেনা মুশকিল। কোন ঠেকারে একে বিয়ে করেছিলাম কি জানি। কি হলো? কথাটা কানে যাচ্ছে না বুঝি? এই ঠান্ডায় নিশ্চয়ই কানে তুলো গুঁজে বসে আছো। মরণ, যার চালচুলোর হিসাব নেই সে এসেছে আবার তুলোর খোঁটা দিতে। বলি তুলো পাবো কোত্থেকে শুনি? তোমাকে তো কতবার বলেছি তোমার নন্দী ভৃঙ্গিকে ফার্মেসিতে পাঠাতে, কিন্তু কে শোনে কার কথা? এইবার ঠিক শুনতে পেয়েছে। একটু উঁচা না দিলে আজকাল আর গাই করে না। পুরনো বর কি না, তাই। শুধু পুরনো বর হলে নিশ্চয়ই শুনতাম, কিন্তু তুমি তো বর্বরের পর্যায়ে চলে গেছো। দিন নেই রাত নেই, খালি শুয়ে শুয়ে দুর্গা দুর্গা। তেমন চেঁচাচ্ছিলে কেন বললে না তো? বলতে দিলে তো। এ দেখে সেই শোলের মতো, গব্বর সিং তুম এক মারোগে তো হাম চার মারেঙ্গে। খালি একবার নাম ধরে ডাকলাম, তার উত্তরে কথার বন্যা ছুটিয়ে দিলে মাইনে। তা তুমি জটায় করে গঙ্গা নামাতে পারো আর একটু বন্যা সামলাতে হিমশিম খাও। কি গো তুমি? এইবার ঠিক বলেছো, হিমশিম। যা হিম পড়েছে, আমার তো দাঁত কপাটি লেগে যাওয়ার জোগাড়। সোয়েটার গুলো আমার সব পোকায় কাট, কি যে হবে। তবে তোমার মাথা আর আমার মুন্ডু। তোমার আবার সোয়েটারের দরকার পড়লো কবে থেকে? দিব্যি তো ছাই মেখেই চালাচ্ছিলে এতদিন। ছাইয়েও কি আজকাল ভেজাল আসছে? আরে না, ভেজাল আসবে কোথার থেকে? ছাইয়ের সাপ্লাই নেই জানো, খুব নাকি জ্বালানি রকম। সে আর চিন্তা কি, যাকে সবসময় জ্বালাও তাকেই আর বেশি করে জ্বালাও না হয়, মানে আমাকে। কি আশ্চর্য, এটা একটা কথা হলো? হ্যাঁ, তোমাকে জ্বালাতে যাব কেন? তাছাড়া তুমি তো সারাক্ষণই আমার গায়ের সঙ্গে লেগে আছো। তার উপর তোমাকে গায়ে মাখলে একটু ওভারডোজ হয়ে যাবে না? এইবার বুঝলাম ভয়টা কোথায়। আমি ছাই হয়ে তোমার নিত্য সঙ্গী হলে তোমার সব গোপন কথা জেনে ফেলবো, সেই চিন্তা। সেটাও কিছুটা সত্যি বটে, ধরেছো ঠিক। স্ত্রীর থেকে স্ত্রী হয়ে যদি গায়ে গরম ছেঁকা দাও। কত ছিরি দেখো, এত ফাজলামি তুমি শিখলে কোথায়? আরে এখন তো হিমালয়ে এই ইন্দো পাক বর্ডার বলে কিছু নেই, পাকিস্তানে গিয়ে শিখে এসেছি। আর ওখানে তো সবাই সবাইকে মেরে ফাজিল দোস্ত বলে ডাকে, শোনোনি? ইয়ার কি হচ্ছে? ফাজিল আর ফাজিল এক হলো? বাংলা ভাষায় ফয়ের উচ্চারণ নেই জানো না? মহিষাসুরী তো শিখিয়েছে আমাকে। তাহার ফয়ের উচ্চারণ নেই বাবা, এ ভালোই হয়েছে। ওটা দিয়ে নাকি তো সব এই খারাপ খারাপ কথা হয় শুনেছি। সাহেবরা নাকি বলে। আর ওদিকে ঘেঁষো না, এটা ফ্যামিলি শো মনে থাকে জানো? তা বটে, তা বটে। তা মহিষাসুরের উল্লেখ করলে, ও বেটা কই? এখনো তো এলো না, সময়ের কোনো দামই নেই। আরে এসে পড়বে, আজকাল ওর খুব হাঁটার বাতিক হয়েছে, হেলথের জন্য নাকি ভালো। তাই নরক থেকে হেঁটে হেঁটেই আসছে বলে একটু দেরি হবে বলে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে। ও আচ্ছা আচ্ছা, আমিও কদিন ভাবছি একটু হাঁটা চলা শুরু করবো, কিন্তু কৈলাসের রাস্তা যা পিছল, 2 পা চললে 3 বার হোঁচট খাই। তাই চোট বাঁচাতে কুন্ডুর পিঠে চেপে ঘুরি। কুন্ডুটা আবার কি? আমি তো নন্দীর ঘাড়ে চাপতে জানতাম। আর বলো না, সে বেটা নন্দী বোম্বে ভেগেছে কোন এক রঙের কোম্পানির বস। রামবাজ আর কাকে বলে, অগত্যা কুন্ডুই ভরসা। তবে ঘোরাঘুরির জন্য মন্দ নয়, জানোই তো এই কুন্ডু ট্রাভেলস। আমার ডাকলেন স্যার? কে কুন্ডু? আরে এসো এসো, তোমার কথাই হচ্ছিল। তা কৈলাসে কিছু অসুবিধা হচ্ছে না তো? মোটামুটি মানিয়ে নিয়েছো আশা করি। এমনিতে সব ঠিকই আছে, কিন্তু ওই ভৃঙ্গি বেটা আমার মোটে সহ্য করতে পারে না। সারাক্ষণ নন্দীর সঙ্গে আমার তুলনা করে। এই নন্দী এই করতো, নন্দী ওই করতো। নন্দী বেটা নাকি ভয়ানক ক্যামেরার কারসাজি জানে, ছবি তোলায় খুব পটু। তা ভুল বলেনি, আমার সব ভালো ভালো ছবি তো ওরই তোলা। এখন যে কি অসুবিধা হচ্ছে, একটা সেলফি স্টিক পর্যন্ত নেই যে পোজ মেরে নিজের কয়েকটা ছবি তুলবো। আর
ভোলানাথকে বলে তো কোনো লাভ নেই, ওর চরিত্রে নাথ ভাবটা কম, ভোলাটাই বেশি। এই কি হচ্ছে, বাইরের লোকের সামনেও শুরু করেছো, মান সম্মান আর কিছু রাখলে না। এটা বাবা কুন্ডু, তোমার কি কিছু বক্তব্য আছে? হ্যাঁ, একটা নালিশ আছে স্যার, এই মহিষাসুরের নামে। কেন? ও বেটা আবার কি করলো? আজকে যে ঝাড় দেবো না। আহা, শুনতেই দাও না, কি ব্যাপার? বলে ফেলো বাপদান। ও বেটা আমাকে বলেছিল এবার নাটকে একটা রোল দেবে। প্রত্যেকবার ও নাটকের আগে আমাকে দিয়ে ঘোষণা করা, পরের নাটকে পার্ট দেওয়ার টোপ ফেলে। কি আশ্চর্য, রোল পেয়েছো তো। এই তো দিব্যি স্টেজে দাঁড়িয়ে আছো, আর এইটুকু ডায়ালগ মুখস্থ করতে পারোনি বলে পড়ে পড়ে বলছো। আর কি চাও? এটা একটা রোল হলো, সেবকের ভূমিকা। কোথায় আমি হিরো হওয়ার কথা চিন্তা করছিলাম। আল্লাদেরও সীমা আছে বলি, আমার নটরাজ থাকতে হিরোর পাট আর কাউকে দিক দেখি, এত সাহস আছে মহিষাসুরের? ওর চুল উপড়ে নেবো না। আহা দুর্গা, এইটা তোমার একটা বড় দোষ। সবসময় এর অনন্দেহী ভাব কি মানায়? এত বাবা জীবন, শাস্ত্রে আছে কর্ম করিয়া যাও, ফলের আশা করিও না। তোমরা হলে কর্মজীবী, কাজ করে যাও, আর দুঃখ করার কিচ্ছু নেই। তোমার ডায়লগ বেশি না থাকতে পারে, কিন্তু এই যে এই তোমার কিংবা চেহারা দেখে এই জনতা যে হেসে গড়াচ্ছে, সেটাও তো কমেডির একটা অঙ্গ নয় কি? এবার কিন্তু আমি ভীষণ রেগে যাচ্ছি। কোথায় ভাবলাম আপনি আমার পক্ষ নেবেন? হাজার হোক অসুর বেটা শত্রুপক্ষের লোক, তা দেখছি আপনি তাকেই সাপোর্ট করছেন। আহা, না করে কি পারি? এইটুকু সাপোর্ট তো করতেই হয়। আরে না হলে পরের নাটকে যদি আমাকেই বাদ দিয়ে দেয়, ঢপের চপটপ দিয়ে একটু খুশি রাখায়, এই আর কি। জান জান, আর কথা বাড়াতে হবে না। এই হুঁশিয়ার করে দিলাম, নাটকের পরের দিকে আমার যেন আরো পার্ট থাকে, না হলে কিন্তু আমি চাকরি থেকে ইস্তফা দেবো। হ্যাঁ আচ্ছা, এখন আসি, একটু ওই ম্যাসাজ পার্লারে যাব। কেন মাসাজ পার্লারে কেন? কৈলাসে কিন্তু কোনো দুষ্টুমি অ্যালাউড না। আহ, দুষ্টুমি করার সময় কোথায়? ঘাড়ে পিঠে খুব ব্যথা, তাই ম্যাসাজ করানো দরকার। এই এই ওজোন লেয়ার ক্যারি করা কি মানুষের কাজ? শুনলে তো, আগে শুধু আমি বলতাম, এখন অন্যরাও বলছে। নিজের ওজন নিয়ে এবার একটু ভাবা শুরু করো, বুঝলে? আমি বলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে চিন্তায় আছি, নিজের ওজন নিয়ে ভাবতে আমার বয়েই গেছে। আপনার না হয় বয়ে গেছে, কিন্তু আমি তো বয়ে বেড়াচ্ছি। একটু কনসিডার করবেন স্যার। আর এটাও ভাববেন যে লোকে যখন বলে শিব ঠাকুর ভারী ভালো মানুষ, তখন কিন্তু ভারী কথাটার উপরই জোর দেয় বেশি। আচ্ছা, সে দেখা যাবে এখন। এবার তুমি এসো তো। সকালে এখনো জল খাবার হলো না, আবার ওজন নিয়ে কথা শুরু হয়ে গেল। কিচ্ছু ভাল লাগে না। আপদ বিদেয় হয়েছে, কি সাহস আমার ওজন নিয়ে কথা বলে। যাকে যেতে দাও। আচ্ছা এখন বলো, ঘুম থেকে উঠেই কিসের জন্য চেঁচাচ্ছিলে? সবই তো হাতের কাছে এনে দিই, আর কি চাও? এই মনে পড়ে গেল। ভোরে উঠেই পাটা বরফের মতো ঠান্ডা লাগলো কিনা, তাই কম্বল চাইছিলাম। আচ্ছা এই বলো তো, গতবার তো পালাটা মরতে পাতা হয়েছিল, তা এইবার কৈলাসে কি দরকার পড়লো? যা ঠান্ডা, বেটা অসুরের কি কোনো কাণ্ড জ্ঞান নেই? আমিও ঠিক এই কথাটা জিজ্ঞেস করেছিলাম। ও বলল আগের বার নাটকটা তেমন জমেছে কিনা ওর সন্দেহ ছিল, তাই এবার পাহাড় চূড়ায় প্লট ফেঁদেছে। ভাবছে এবার যদি জমে বেশি। জমি মানে জমি কুলফি হয়ে যাওয়ার জোগাড়। কি ঠান্ডা! বুড়ো মানুষের মতো কুকিও না তো, একটু চিল করো। আরে চিলই তো করছি তখন থেকে। আর একটু ঠান্ডা বাড়লে আমাকে নিয়েই ফ্রোজেন 2 সিনেমা বানাতে হতে পারে। আচ্ছা বলছিলাম কি, আবার কি? আমার আমতা আমতা করছে কেন? আমার কিন্তু সন্দেহ হচ্ছে। না মানে বলছিলাম যে উফ, আর পারি না বাপু, এত আদিক্ষেত করো না তো। সেরা সুন্দরী প্রতিযোগিতায় নামছো নাকি? তুমি তো পুরুষ সিংহ, যা বলা ঝটপট বলো। না বলছিলাম এত ঠান্ডা কিনা, এই বাড়িতে কি কিছু আছে? কি? এই ব্র্যান্ডি। ঠিক বুঝেছি, মিনসে সকাল থেকে নেশা করেনি, এরকম তো হবে। ভাগ্যিস কলকেটা লুকিয়ে রেখেছি, না হলে এতক্ষণে গাঁজার গন্ধে ভরে যেত। না, ব্র্যান্ডি নেই, হুইস্কি নেই, কিচ্ছু নেই।
নেই। নিতান্ত রাম? এখন আমার রাম আসবে কোথা থেকে? সে তো খালি অকাল বোধনের সময় আমায় স্মরণ করে, বাকি সময় তো নিজেকে নিয়েই মেতে আছে। চাকে ব্র্যান্ডি, হুইস্কি, রাম এ কিছুই যখন নেই, তখন একটু চা হবে না প্রিয়ে? ওসব এখন হবে না, আমার অনেক কাজ। লক্ষ্মী সরস্বতীকে বলো না হয়। উমা, ওরা তো বাড়িতেই নেই। এই কাল তুমিই তো বললে সরস্বতী ওই অনেক দূরে কোথায় গেছে না? হ্যাঁ, আর্জেন্টিনা গেছে। বাবা, এত দূরে? এ কি ব্যাপার? আরে এখন ডিস্টেন্স এডুকেশনের খুব চল। সরস্বতীর অত বিদ্যে নেই কিনা, তাই প্রচুর ডিস্টেন্স কভার করছে। যদি কিছু শেখা যায় এই আশায়, বুঝলে? কিছুই বুঝলাম না, কিন্তু তাতে কি, আমাকে তো আর কিছু শিখতে হচ্ছে না, তাই বাঁচোয়া। তা এর লক্ষ্মী গেল কোথায়? কি বিপদ, সব কথা বলি আর তুমি ভুলে যাও। কিছুদিন আগে লক্ষ্মী দিল্লি বেড়াতে গেছিল না, সেখানে অ্যান্টি করাপশন ড্রাইভে ওকে অ্যারেস্ট করেছে। এখন ক্রমাগত জেরা করছে ওর কোনো সুইস ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা জানতে। সে যাকে যাকে, ভারতীয় আইন তো চিন্তা করো না, দুদিন বাদেই ছেড়ে দেবে। আচ্ছা, তোমার দুটো অপগণ্ড ছেলে আছে না, চা তো তারাও করতে পারে। তাহলেই হয়েছে। গণেশের হাতের দৈর্ঘ্য 3 ফুট আর পেটের মাপ 6 ফুট। উনুনে হাতই পৌঁছবে না, চায়ের জল গরম করবে কিভাবে? ও, তার মানে ওই শেষ ভরসা তোমার ওই টেরি বাগানো কার্তিক বেটাকে আমি কিছুতেই না বাক্কা বেটা বলে ভাবতে পারি না। আমি হলাম গায়ে ছাই মাখা ঘিও ভূত, আর ওই শর্মা, শৌখিন, ফুলবাবু একটা প্যাটার্ন একটু টেস্ট করাবো ভাবছি। এই খবরদার, কি যাতা কথা! তোমার না হয় ফ্যাশন সেন্স জিরো, কিন্তু আমি তো টোটাল ফ্যাশন ডিভা। তা আমার ছেলে একটু স্টাইলিশ হবে না? আমার মুখে কিছু আটকায় না, তাই না? আচ্ছা, ডিএনএ টেস্ট না হয় বাদ দিচ্ছি, ভরসা দিচ্ছ যখন। তা মক্কেল এখন কোথায়, প্যারিস না মিলান? আর দুঃখ দিও না, কবে থেকে বেচারার একজোড়া গুচ্ছির জুতো কেনার শখ, আর তুমি কিনে দিলে কিনা বাটার জুতো। মান সম্মান আর কিছু থাকলো না। মা, কি আশ্চর্য! গুচ্ছি যেমন ফরেন ব্র্যান্ড, বাটাও তাই, জানো না বুঝি? আর ও বেটার ভীষণ খরচ বাতিক। কি যেন টি শার্ট চাইছিল, আইতাছে না যাইতাছে? চুপ করো তো। আইতাছে না যাইতাছে কোনোটাই নয়, ভার্সাচে। আর আইতাছে না যাইতাছে জেনে তোমার কি লাভ? কিনে তো দিয়েছো বাপি গেঞ্জি আর জাঙ্গিয়া। কেন কিনবো না? আমি ওর বাপি, আর আমি যখন দাম দিয়ে কিনছি তখন বাপি তো কিনবো। গেঞ্জি পরলে সব সময় আমার কথা মনে হবে, তাই না? ওরে কে আছিস, এই লোকটাকে একটু শিখিয়ে পড়িয়ে যা। শোনো, বাপি ফাপি এখন আর চলে না, এখন বাপি বাড়ি যার যুগ, বুঝলে? ছেলে মেয়েরা এখন আর বাবা বাপি এইসব বলে না, এখনকার কায়দা হচ্ছে হয় ড্যাড নয় পপ। তা পপটা খারাপ না, আমি নিজেকে যদিও রকস্টার মনে করি, কিন্তু পপস্টারও মন্দ নয়। আমার আবার ওইসব ওই মানদাতার আমলের বাবা তারকনাথ টাইপের নাম পছন্দ না। খালি কথার উপর কথা বলি, একটু পরে মহিষাসুর চলে আসবে সে খেয়াল আছে? আজকে আমাদের টক শো, সেটা মনে নেই? যাও একটু সভ্য ভব্য হয়ে এসো, অসুর এলে তবে চা পাবে। ও, তো সেই টক শোটা আজকে বুঝি? কি যেন নাম, কফি উইথ কারণ? আরে না, কারণকে আমি নাকচ করে দিয়েছি। হতচ্ছাড়া কার্তিকের দিকে খুব নজর দিচ্ছিল। ও, তবে কি র চা উইথ ঋতুপর্ণ? আরে না, ওখানেও সেম কেস। তার উপর আবার লক্ষ্মী সরস্বতীর লিপস্টিক নিয়ে টানাটানি, ওসবের দরকার নেই। ওই জন্যই তো মোষ নিজের একটা টক শো বানালো স্পেশালি আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। কি যেন নামটা, অবাক জলপান নাকি একটা? তোমাকে না এবার কলমি শাক আর ব্রেনোলিয়া খাওয়াবো। বলি অবাক জলপান হতে যাবে কেন? শোটার নাম মিষ্টি পান উইথ মহিষাসুর। বাবা, বেশ নাম তো। এত মিষ্টি পান যখন, তার মানে আগে কিঞ্চিত ঘ্যাঁটও থাকবে নিশ্চয়ই। বেশ বেশ। সারাক্ষণ খালি খাওয়ার চিন্তা। বলি তুমি মহিষাসুরকে চেনো না? খালি কথা নিয়ে খেলা করে। ও মিষ্টি পান ভুলে যাও, এ হচ্ছে মিষ্টি পান, কথা আর
খেল। তোমাকে সবকিছু দুর্বল করে বোঝাতে হয় দেখছি, আবার নিজেকে বুদ্ধিজীবী মনে করো। বলি ঘটে কজিবি বুদ্ধি আছে তোমার শুনি? এটা কিন্তু পুরনো যোগ, ফেসবুকে তো আগেই এসেছে। এসেছে তো এসেছে, আমার ইচ্ছে আমি বলবো, ওল্ড ইজ গোল্ড, জানো তো? সে আর জানি না, সেই জন্যই তো তুমি বুড়ি হয়ে সোনার চাঁদ হয়েছো। কি বুড়ি বললে? আর তুমি কি সৎ বুড়ো রাগ বুড়ো? আহা, বুড়ো তো কি হয়েছে, আমার সব বন্ধুরাও তো বুড়ো। জানো, আমার বেস্ট ফ্রেন্ডের নাম ওল্ড মঙ্ক। ঘুরে ফিরে আবার সেই রামায়ণ, লক্ষণ একেবারেই ভালো নয়। এবার যাও তো, চান টান সেরে এসো, আর লিস্টারিন দিয়ে কুলকুচি করতে ভুলো না। উফ, কি অসহ্য লোক, আবার নিজেকে বলে সহ্য শক্তি। দেবতা না হলে দেখাতাম মজা, আর নিজের দিকে চেয়েও দেখে না। সব জামাগুলো টাইট হয়ে যাচ্ছে, এদিকে নিজের নাকি বডি অফ আ গড। আত্মবিশ্বাসের একটা সীমা আছে। বৌদি আসবো? কে মোষ? আয় আয়। তা আমাকে হঠাৎ বৌদি বলছিস যে? গতবার তো মাসিমা ফাসিমা বলে কেলেঙ্কারি বাঁধালি, শিক্ষা পেয়েছিস বল? তা পেয়েছি বটে। নাটকের পর আপনি যে সত্যি সত্যি ত্রিশূল ঢুকিয়ে দিয়েছিলেন সেটা তো আর পাবলিক দেখেনি। সেই থেকে আমার পেটে 3টে বড় বড় ফুটো, কি যে বিব্রত করে না। কোথাও ওর হাওয়া দিলে নাড়ি ভুড়িতে এমন কাতুকুতু লাগে, কি বলবো। বেশ হয়েছে, হুক করে দেখাবি তো জায়গা বুঝে। দুর্গাপুজো হলো একটা হোলি অকেশন, সেখানে এসেছিলি বাজে বাজে সব জোকস নিয়ে। তাই জন্যই তো তিনটে হোল করে তোকে হোলি বানিয়ে দিয়েছি। এবার একটু সামলে থাকিস, কর্তাও থাকবেন কি না। উনি আবার আজকাল যা বদমেজাজি হয়ে গেছেন, গাঁজায় টান দিতে পারছেন নাকি না। কেন কেন রিহ্যাব করছেন বুঝি? ভালো ভালো, তবে এইসব কেসে রিল্যাপস হওয়ার হাই চান্স। খুব কন্ট্রোলে রাখবেন কিন্তু। মুখে কন্ট্রোল করবে কার সাধ্য? আমি তো মোটে দুর্গতি নাসিনি, আমার অত ক্ষমতা নেই। ক্ষমতা দিয়ে থাকলে হয়তো পারতেন, কিন্তু কথা সেটা নয়। আজকাল আবার গাঁজা পাওয়াই যাচ্ছে না শুনছি। পাবেন কোথা থেকে? সব গাঁজা ইন্ডিয়ান নিউজ চ্যানেলগুলো হাতিয়ে নিয়েছে। যা বলেছিস, বিশেষ করে ওই বাঙালির কলঙ্ক অর্ণব গোস্বামী ডিবেটের নামে যাচ্ছে তাই ভাবে চিৎকার করবে, দ্য নেশন ওয়ান্টস টু নো। আসলে নেশন ওয়ান্টস টু নো ওর ভার্বাল ডায়রিয়া কিভাবে থামানো যায়। কারেক্ট কারেক্ট। বেটা জানে না যে নিউজের বাংলা শব্দ সংবাদ, মানে সংসাজা একদম বাদ। তাই বোধহয় নিজেকে সংসাজিয়ে ভাবছে যে জার্নালিজম করছে। জার্নালিজম না গোষ্ঠীর পিণ্ডি। বাহ বাহ, তুই দেখি পলিটিক্যাল কমেন্টারিও শিখে গেছিস, রাজনীতিতে নামছিস নাকি? চাইলেই নামতে পারি, সব পার্টি তো আমাকে চায়। খালি একটাই শর্ত, আমাকে সব সময় মোষ রূপটাই ধারণ করে থাকতে হবে। পলিটিক্যাল পার্টিগুলো আজকাল নাকি খুব বোরিং হয়ে গেছে, তাই ওরা হন্যে হয়ে পার্টি অ্যানিমালস খুঁজছে। তা সারাদিন কি এরকম বাজে বাজে পানিং করা চলবে, না টক শোটা শুরু করবি? বেলা তো গড়িয়ে এলো। ওমা কি আশ্চর্য, টক শো করবো বলেই তো এলাম, কিন্তু স্মল টকের একটা চার্ম আছে না। আজকাল তো কেউ আর মুখোমুখি আড্ডা দেয় না, তাই একটু এনজয় করছিলাম। আড্ডা মানেই তো এখন খালি হোয়াটসঅ্যাপ চ্যাট আর হোয়াটসঅ্যাপ চ্যাট। মেসেজ আর ছবি ডিলিট করতে করতে আমার বুড়ো আঙুলটা 2 ইঞ্চি ছোট হয়ে গেছে। আর এক বিপদ হয়েছে এই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে। প্রত্যেকটা গ্রুপ একে ওকে একই জোক ফরওয়ার্ড করে যাচ্ছে। তা সে যত ভালোই জোক হোক না কেন, 47 বার পড়লে কি আর হাসি পায় বলুন? আরে আমারও সেম কেস। আর কিছু কিছু মেসেজ তো এত লম্বা, দুপুরে ঘুমোবো না হোয়াটসঅ্যাপ দেখবো, এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ আবার হিন্দি মেসেজও পাঠায়। আমি বঙ্গ ললনা, তুমি জল খায়গা বলতেই দাঁত ভেঙে যায়। একবার ভেবে দেখ আমার অবস্থা। সে যাক, এই আলোচনা আর শেষ হবে না। তার চেয়ে শো স্টার্ট করা যাক। ক্যামেরা সেট করে দিলাম। তা শুধু আমি আর আপনি, শিবুদা কই? গুড। মেসোমশাই আর দাদুর থেকে শিবুদা, উনি শুনলে খুশি হবেন। না ওর একটু সময় লাগবে, লেট রাইজার কিনা এই মাত্র বাথরুমে ঢুকলেন। আর তাছাড়া ইন্টারেস্টিং বাইটস তো সব আমিই দেব। মহাদেবের কাজ তো শুধু রিপিট আফটার মি। এটা কিন্তু রেকর্ড হয়ে গেল।
শিবুদা এলে শোনাবো। এই না না, এমনি বললাম। তুই যা পাজি নচ্ছার, এক্ষুনি ডিলিট কর, নইলে তোরই একদিন কি আমারই একদিন। আবার কি করবেন? ক্ষেত ত্রিশূল দিয়ে পেট ফুটো করবেন নাকি? দরকার হলে তাই করব, যে পাপের যা শাস্তি। তা মন্দ হয় না। বছর 6 এরকম চালাতে পারলে নিজের পেটে 3-6-18টা ফুটো করিয়ে একটা 18 কোর্স গলফ 18 হোল গলফ কোর্স বানিয়ে ফেলতে পারি। একদিকে পার্টি অ্যানিমাল, অন্যদিকে গলফ কোর্স, যা হবে না ফুল টু এন্টারটেইনমেন্ট। তুই কি নিজের বকর বকর শোনাতে এসছিস, না টক শো হোস্ট হয়ে আমাদের কথা শুনতে? ঠিক বুঝতে পারছি না। এমা না, আপনারা হলেন মুনির, আপনারাই বলবেন। আমি রব নিষ্ফলে হতাশের দলে। আরে এই আবার চালু হলো তোর মুখে কর্ণকুন্তী সংবাদ, যেন ভূতের মুখে রাম নাম। আর ফান্ডা ঝাড়িস না তো। নে নে শুরু কর। তোর প্রথম প্রশ্ন কি? আমার ফ্যান মানে ভক্তরা আমার সম্বন্ধে কি জানতে চায়? তাহলে শুরু করি। প্রথমে আপনার জন্মের কথা একটু বলুন। শুনেছি আপনার নাকি সেরকম নর্মাল ডেলিভারি হয়নি, সিজারিয়ান নাকি? ধুতে যত সব বাজে কথা। আমি তো ভগবান, আমার আবার জন্ম কি রে? ব্রহ্মা বিষ্ণু আর তোর শিবুদার তেজ দিয়েই তো আমাকে বানানো। তোর বিনাশ করতেই তো হতচ্ছাড়া দেবতাদের যা জ্বালিয়ে খাচ্ছি রে। ও বুঝলাম বুঝলাম। তা তিন মূর্তির শক্তি দ্বারা উৎস, তার নাম দুর্গা হলো কেন? বিবিএম হলেও তো পারতো। বিবিএম মানে ব্ল্যাকবেরি মেসেঞ্জার? কি বলছিস কি? এই অ্যান্ড্রয়েড আইফোনের যুগে ওনা মুখে আনতে নেই, লোকে তোকে এক ঘরে করবে। আর আমার ওরকম বিচ্ছিরি নামই বা হতে যাবে কেন? ওমা, বিবিএম মানে তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, স্বর্গের শাহেনশাহ। নামকরণ এরা করেননি বুঝি? না, ওদেরও তো ক্রিয়েটিভিটি কোথায়। আমেরিকায় জন্মালে হয়তো আমার নাম ওয়ান্ডার ওম্যান হতো, কিন্তু দিশি ব্যাপার তো, তাই দুর্গা হয়ে গেলাম। এটার পিছনে অবশ্য একটা গল্প আছে, শুনবি? নেকি আর পুচপুচ, শুনি শুনি। আসলে আমাকে পালন করার ভার নেন হিমালয় পর্বত, যে জন্য আমার নাম পার্বতীও বটে। তা তিনি খুব দূরের গ্রাম থেকে এসেছিলেন আমাকে দত্তক নিতে, তাই আদর করে আমার নাম রাখলেন দুর্গা। তবে উনি বাঙাল ছিলেন কিনা চন্দ্রবিন্দু উচ্চারণ করতে পারতেন না, তাই কথাটা একটু ডিফর্মড হয়ে দুর্গা হয়ে গেল। এবার বুঝলি তো? কেমন লাগলো? ব্যাপক। এবার একটা বাঙাল ঘটি লড়াই লাগিয়ে দিতে পারলেই কেল্লা ফতে। এরকম আরো কিছু ছাড়ুন, টিআরপি বাড়বে। দুগ্গা দুগ্গা। কার কার এই বিকৃত কণ্ঠস্বর? ইনি কি সেই কুখ্যাত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল দস্যু মোহন, যাকে ধরতে সিআইডি সিবিআই মায়ের দীপক চ্যাটার্জি পর্যন্ত ফেল মেরে গেছে? নাকি ইনি সারদা মায়ের নামের আড়ালে মানুষের সর্বনাশ করা সেই গোষ্ঠীকর্তা? কি জানতা বলছিস বলতো? তোর কি মাথা খারাপ হলো? মাফ করবেন, আসলে টক শো হোস্ট হওয়ার আগে আমি কিছুদিন ক্রাইম শোজের অ্যাঙ্কার ছিলাম কিনা, তার উপর স্বপন কুমারের ফ্যান, বুঝেনি তো, তাই ওই স্বভাবটা রয়ে গেছে। তা এই হেঁড়ে গলায় কে হাত দিচ্ছেন? কি আবার? তোর শিবুদা ছাড়া ঘরে আর কি আছে বলতো? কি সব জাতা প্রশ্ন করিস না। দুগ্গা, এ বলি শুনতে পাচ্ছ না নাকি? আমাকে এই স্নান করার জন্য তোয়ালে না দিয়ে ছোট্ট একটা কিচেন টাওয়েল দিয়েছো। কি যে ঢাকবো আর কি খোলা রাখবো ভেবে পাচ্ছি না। এ বলি এমনি করে কি টক শোয়ে চলে আসবো? হ্যাঁ, সেটা কি ভালো দেখাবে? শিবুদা চলে আসুন, নো প্রবলেম। আমার ক্যামেরা চালুই আছে, আপনার কিছু ওল্ড সিন শুট করে নিন। যা নিউজ কভারেজ হবে না, চাই তো আপনি কিছু মডেলিং কন্ট্রাক্টও পেয়ে যেতে পারেন। এই একদম না, এমনিতে উনি ইরেজিস্টেবল মেয়েরা সর্বক্ষণ ওর মতো স্বামী খুঁজছে। এরকম খোলামেলা মেজাজে দেখলে একদম হামলে পড়বে। শোনো, তুমি একদম বেরিও না, আমি আসছি তোমার জামা কাপড় নিয়ে। এই তুই একটু বস, আমি ওকে পাঠাচ্ছি। তোদের জন্য চাও বানিয়ে নিয়ে আসি না হয়। ইস, কেমন একটা গোল্ডেন অপরচুনিটি মাটি হয়ে গেল। একটু ঘরের মধ্যে উঁকি দিয়ে দেখবো নাকি, লুকিয়ে লুকিয়ে যদি কিছু ক্যাচ করা যায়। না বাবা থাক, মহাদেবের যদি রাগ হয় তো আমারও কামদেব কেস করে ছাড়বেন। তার চেয়ে বরং ওকে একান্তে পেলে কিছু স্পাইসি গসিপ খুঁজি ওর সম্বন্ধে। এই যে ওষুধ এসেছো দেখছি, তা আছো কেমন? আগে যেমন রেখেছেন। সে কি, আমি আবার তোমাকে রাখলাম কোথায়? তোমার সঙ্গে তো আমার দেখাই হয় না। সব কারবারই তো দুর্গার সঙ্গে। জানো,
ও কখনো আমাকে মরতে নিয়ে যায় না। আমি নাকি ওখানে গেলে হারিয়ে যাব। আপনি এরকম একজন দামড়া থুড়ি, এরকম একজন গণ্যমান্য ব্যক্তি আপনি হারাবেন কেন? আরে দুর্গার সব সময় ভয় যে আমি নাকি মাতাল আর গাঁজাখোরদের খপ্পরে পড়বো। আরে মাতাল আর গাঁজাখোর তো এইখানেই ঢের আছে, তার জন্য মরতে যাওয়ার দরকার কি? মরতে চান অন্যরকম। তাই কিরকম শুনি? না না না, বলবো না, তুমি দুর্গাকে বলে দেবে। হ্যাঁ বলবো কেন, এটা আমাদের মধ্যেই থাকবে, আপনি বলুন। কি জানো, শরীরটা একটু ভারী হয়ে গেছে বলে এ দুর্গা আমাকে একদম মিষ্টি খেতে দেয় না। মরতে শুনেছি প্রচুর মিষ্টির দোকান, রসগোল্লা, রসমালাই, লেডিকেনি, চমচম, ক্ষীরের সিঙ্গাড়া, জল ভরা প্রাণ ভরা। আহা, ভেবেই আমার জিভ আর চোখ দুই জলে ভরে আসে। এই কথা আমি ভাবলাম কিছু নটি ব্যাপার হয়। আরে মশাই, আমাদের তো চ্যানেল চালাতে হবে নাকি? কিছু গরমা গরম ছাড়ুন, নইলে পাবলিক খাবে কেন? পাবলিককে গরমা গরম খাওয়াবে তোমার চ্যানেল? চ্যানেলওয়ালারা তো খুব ভালো, আমাকেও ভাগ দিও কিন্তু। আচ্ছা দেবো দেবো, আগে বলুন তো। এই বেগুন ভাজা, লুচি, সিঙ্গাড়া, ভেজিটেবল চপ, মোচার চপ, ঘুগনি। কি 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 জায়গা হচ্ছেন? উমা, এই যে বললে এই গরমা গরম ছাড়তে পাবলিক খাবে, তা এইগুলো তো গরম গরম খেতেই ভালো লাগে। আপনি না আমার চাকরি খাবেন। আমি যদি গিয়ে চ্যানেলকে দেখাই যে শিব ঠাকুর আমাদের কোলেস্টেরল হওয়ার সহজ উপায় বাতলাচ্ছেন, তাহলেই হয়েছে। বলি আপনার জীবনে মাসালেদার কিছু হয়নি, সেইটা নিয়ে বলুন না। আচ্ছা, এত কামদেবের ঘটনাটা বলি তবে। আরে না না, ওটা সবাই জানে। সেই যে আপনি আপনার বিনাশকারী তৃতীয় চক্ষু দিয়ে কামদেবকে জ্বালিয়ে দিলেন, সেই গল্প তো। ওটাতে কোনো নতুনত্ব নেই, কিছু সিক্রেট ডিজায়ার টাইপের। আরে সিক্রেট ডিজায়ারের কথাই তো বলছি। কামদেবকে জ্বালানো তো খালি পার্ট 1, তারপর কি হলো জানো? কামদেবের আত্মা ধোঁয়া হয়ে আমার মধ্যে ঢুকে গেল। আমার তখন উথাল পাথাল অবস্থা। এ ভেবে দেখো, যে কামদেব কিনা সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে রসের সঞ্চার করে, আর সেই কিনা শুধুমাত্র আমার একা এক্সক্লুসিভ রস সাপ্লায়ার হয়ে গেল। আমি তো আগে বাড়িতেই ঢুকতাম না, এই সারাক্ষণ ভূত প্রেতদের সঙ্গে মেতে থাকতাম। কিন্তু এই ঘটনার পর 3 বছরে পর পর লক্ষ্মী, সরস্বতী আর কার্তিক জন্মালো। আশ্চর্য না? উফ, দারুণ। এতক্ষণে টক শো জমেছে। তা কামদেবের আত্মার কি হলো? তিনি কি এখনো আপনার ভিতরে? ইন্টারভিউ দিতে পারবেন? এরকম কথা মুখেও এলো না, ভাবলে শিউরে উঠছি। 3 ছেলে মেয়ে নিয়ে আমার তখন না বিশ্বাস উঠছে। এর মধ্যে দুর্গা আবার শখ করে কাদা মাটি দিয়ে আর এক ছেলে বানিয়ে গণেশ জননী হয়েছে, আর সেই ছেলে আবার পেটুক শিরোমণি। আমার একবারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। ও, তা কি করলেন? লাকিলি সেরকম কিছু করতে হয়নি, একদিন নিজের থেকেই বেরিয়ে গেল। সে কি, এরকম একটা এক্সাইটিং গল্পের এত টেম এন্ডিং? ये बात कुछ हजम नहीं हुई। আমারও এক অবস্থা জানো। এক অবস্থা মানে বুঝলাম না। এই যে এক্ষুনি বললে হজম নেহি হুই, আমার একদম হজম হয় না জানো। আরে এমন চোঁয়া ঢেকুর ওঠে না, কি বলবো, আশেপাশে কেউ ঘেঁষতেই চায় না। তুমি কি সঙ্গে কোনো ওষুধ রাখো, মুখ শুদ্ধি বা কার্বোজাইম জাতীয় থাকলে একটু দাও না। দেখতে এরকম টক শো আমি জীবনে দেখিনি। মিষ্টি, লুচি, কোলেস্টেরল, কার্বোজাইন, সেই আদিকালের কলকাতার দূরদর্শনের স্বাস্থ্যকেন্দ্রিক প্রোগ্রামগুলোর মতো হয়ে যাচ্ছে। বলছি, কিভাবে কামদেবের আত্মাটা বেরোলো সেই ঘটনাটা বলুন। বলবো, নাক শিটকাবে না কিন্তু। কেন, নাক শিটকাবার কি হলো? আচ্ছা তবে শোনো, আমরা আবার একটু ওই নাক খোঁটার অভ্যাস আছে, তবে লুকিয়ে লুকিয়ে করি। দুর্গা বলেছে এগুলো নাকি ব্যাড ম্যানার্স। তা একদিন নাক খুঁড়ছি, দিব্যি আঙুল দিয়ে ফিল করছি যে কিছু একটা আটকে আছে, কিন্তু কিছুতেই বেরোচ্ছে না। আমি আর আসল বান্দা মহাদেব বলে কথা, শুধু দেব নামেই যদি কেউ সুপারস্টার হতে পারে, আমি তো তাহলে মহা সুপারস্টার। আমার বাঁদিকে নাকের ফুটোটা দেখছো তো,
একটু বড়। হ্যাঁ, সেদিন অনেক কসরত করে দুটো আঙুল ঢুকিয়েছিলাম কিনা, তার 2 আঙুলে চেপে দিয়েছি হ্যাঁচকা টান। উমা, এদিকে কামু বেরিয়ে এলো। কামু? কামু আবার কি? কামু মুখার্জি? বিরক্ত করো না তো, এতদিন আমার ভিতরে থাকলো একটা মায়া পড়ে যায় না। এই কামদেবকে আমি এখন কামু বলেই ডাকি। উনি আপনার নাক দিয়ে বেরিয়ে এলেন? যত সব গাঁজাখুরি গল্প। একটা গাঁজাখুরির কাছে এসেছো, গাঁজাখুরি গল্প শুনবে না তো কি শুনবে? আর সমস্ত সৃষ্টি ব্রহ্মার নাক দিয়ে সেটা বিশ্বাস করতে পারো, কিন্তু আমার নাকের বেলায় যত আপত্তি। চালাকি পেয়েছো নাকি? এই যে চা করে এনেছি। কি ব্যাপার, মোষ ওরকম নাক মুখ বেঁকিয়ে বসে আছে কেন? নিশ্চয়ই আবার তোমার নাকের গল্পটা বলেছো। বলি, গুলেরও তো একটা সীমা আছে। আর ওরকম ডিসগাস্টিং গুল কি না দিলেই নয়। এই ইন্টারভিউটা টেলিকাস্ট হলে মানুষজন আমাদের সম্বন্ধে কি ভাববে সেটা চিন্তা করেছো? আহা, ওই তো সব সিক্রেট ডিজায়ার, গরমা গরম এইসব চাইলো, আমিও সাপ্লাই করলাম। অসুর বাবাজি, তোমার কি আর কিছু জিজ্ঞাসা আছে? না না, হ্যাঁ আপনাকে তো নয়, আর ডোজ দিলেন এরকম আরো শোনালে আমাদের ভিউয়াররা পালাতে পথ পাবে না। তার চেয়ে আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে যাই বরং। র‍্যাপিড ফায়ার? সে আবার কি? এতদিন তো খালি খড়গ গদা এইসব দিয়ে যুদ্ধ করতিস, এখন কি AK-47 বাগিয়েছিস নাকি? দেখেছো ওষুধ ভাইয়ের তার কাণ্ড? ওগো, এরকম চললে তো আমি হেরে যাব। দেবতাদের দেওয়া অস্ত্রগুলো একদমই আউটডেটেড। তুমি একটু হেল্প করো না। আমি আবার কি হেল্প করব? আমার ত্রিশূলটা ওটা তো অলরেডি নিয়েছো, এখন বাকি আছে কেবল এই ডুকি। ওটা দিয়ে কি আর AK-47 এর মোকাবিলা করা সম্ভব? আপনাদের হলো কোনো কথা না বুঝে উল্টো পাল্টা কথা। লোকসভার লাইভ টেলিকাস্ট দেখছি মনে হচ্ছে। আরে র্যাপিড ফায়ার এই টক শোর একটা রাউন্ড মাত্র, বন্দুক ফন্দুকের ব্যাপারই নয়। বাঁচালি। ঠিক আছে, বল 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 কি করতে হবে? খুবই সহজ। আমি দুজনকেই 3টে করে প্রশ্ন করব একে অপরের সম্বন্ধে। ইমিডিয়েটলি জবাব দিতে হবে, কিন্তু এসব করা চলবে না। ও এই কথা, এ তো ডাল ভাত। এই ডাল ভাতের কথা বলো না তো দুর্গা, পেটের ভিতরে ছুঁচুয়ে ডন মারছে। আর সহজ কোথায়? হ্যাঁ, তোমার সম্বন্ধে আমাকে প্রশ্ন করলে যদি উত্তর না দিতে পারি তখন তো দর্শকও টিটকিরি দেবে, আর তোমার কাছে উত্তম মধ্যম খাবো। আমি খেলছি না। হ্যাঁ, অত ভাবছেন কেন? সহজ সরল প্রশ্ন, নিশ্চয়ই পারবেন। আগে থেকেই ভয় পেয়ে বসে আছেন। শিবুদার কি এক্সাম ফোবিয়া আছে বৌদি? আর বলিস কেন, ছোটবেলায় ভূগোল পরীক্ষায় ফেল করেছিলেন তো, সেই থেকেই এক্সামিনেশনের নামে একটু ভীতি আছে। বলেন কি? দেবাদিদেব মহাদেব ভূগোলে গোল? কিভাবে, কেন? আর বলো না তো অসুর, আমি ঠিকই উত্তর দিয়েছিলাম। ওই এক্সামিনার বেটাই কিচ্ছু জানে না। প্রশ্ন ছিল গঙ্গা নদীর উৎস কোথায়। এটা আমি জানবো না তো কে জানবে? ধাঁ করে লিখে দিলাম কোথায়, আবার আমার মাথায়। তাতে কিনা আমায় গোল্লা দিল। সঠিক উত্তর নাকি এই গঙ্গোত্রী না ওই রকম কিছু। বোঝো ব্যাপার। এই কথা? আর পরীক্ষায় তো আমিও লাড্ডু। গতবার সেই জাহাঙ্গীর গল্পটা বলেছিলাম, মনে নেই? জাহাঙ্গীর? আমার যেন মনে পড়ছে শাহজাহান বলেছিলি। হ্যাঁ, ওটা শাহজাহানই ছিল, কিন্তু আমি ইদানিং লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুর অনেকগুলো রহস্য রোমাঞ্চ উপন্যাস পড়লাম কিনা। সাহারায় শিহরণ, হন্ডুরাসে হাহাকার, বর্ণীয়র বিভীষিকা, সব মিলিয়ে নাম। আমিও তাই গল্পের নামটা বদলে দিয়েছি। জাহাঙ্গীর নামটা খুব ক্যাচি না? ঘুরি বাবা, এই মিলিয়ে নাম রাখাটা কিন্তু ডেঞ্জারাস। এই শোটা যেভাবে চলছে শেষ পর্যন্ত মহাদেবের মুন্ডপাত না হয়ে দাঁড়ায়। আরে অত ভেবো না, মোষের সাহসে কুলোবে না। ঘুরে ফিরে তো আমার ত্রিশূলের সামনেই পড়তে হবে। আমি বরঞ্চ যাবতীয় কীর্তিকলাপের বৃত্তান্ত ছেপে দেবো মহিষাসুরের মতিভ্রম নাম দিয়ে। না না, ওরকম করবেন না প্লিজ। এমনিতেই বাজারে আমার নাম খুব খারাপ। এইসব ছাপা হলে লোক সমাজের মুখ দেখাতে পারবো না। কিন্তু আপনাদেরও বলি আমি কিনা টক শো হোস্ট, কিন্তু আমাকে শোটা হোস্ট করতেই দিচ্ছেন না, নিজেরাই হাইজ্যাক করে নিচ্ছেন। র্যাপিড ফায়ার র্যাপিড রইল কোথায়? না না, ঠিক বলেছিস। আর তুই শুরু কর। প্রথমে কাকে প্রশ্ন করবি? লেডিস ফার্স্ট, অবভিয়াসলি।
আপনাকে দিয়ে শুরু করি। প্রথম প্রশ্ন, মহাদেবের কোন বৈশিষ্ট্য আপনাকে সবচেয়ে আকৃষ্ট করে? একটু সহজ বাংলায় বল না, এরকম শুদ্ধ ভাষা তো অডিয়েন্সের মাথার উপর দিয়ে চলে গেল। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আবার প্রশ্ন করি না হয়। প্রশ্ন হলো, মহাদেবের কোন ব্যাপারটা আপনার সবচেয়ে ভালো লাগে? এটা খুব ভালো প্রশ্ন, উত্তরটা আমিও জানতে চাই। বলো তো দুর্গে, আচ্ছা আমার তো গুণের শেষ নেই, তাও এতগুলো গুণের মধ্যে কোন গুণটা তোমার সবচেয়ে মনে ধরেছে? গুণ কোথায়, সবই গুঞ্জন, বেগুন কোথাকার। একটা ফ্যাসেট তৈরি করে রেখেছে, আসলে শুধুই দোষে ভরা, কত বলবো। আহা, ডাইজেস্ট হয়ে যাচ্ছেন কেন? দোষের কথা জানতে চাইছি না, ওটা ম্যারেজ কাউন্সিলরের জন্য তুলে রাখুন। গুণের কথাটা বলছি। গুণ বলতে ওর চাহিদা খুব বেশি না, ছাই আর ছাই পাঁচ হলেই চলে, আর বেশ লিবারাল মাইন্ডেড, ওমেন্স এম্পাওয়ারমেন্টে বিশ্বাসী। এই যে আমি একাই যুদ্ধ করি তাতে আপত্তি করেন না, এই আর কি। ভেরি গুড। এবার দ্বিতীয় প্রশ্ন, মহাদেব তার জীবনে কি পরিবর্তন আনেন আপনি চান? এটা সহজ প্রশ্ন। আমি চাই উনি আরো বেশি বাড়িতে থাকুন। কত বছর এমন ঘুরে বেড়াচ্ছেন, একা একা ছেলে মানুষ করা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। শেষ প্রশ্নটা কি? তৃতীয় ও শেষ প্রশ্ন, মহাদেবের মধ্যে আপনি কোন ফিল্ম স্টারকে দেখতে পান? এইটা কি না বললেই নয়, একটু প্রাইভেট ব্যাপার হয়ে যাচ্ছে না? না না, বলে ফেলুন, দর্শক তো এই সবই শুনতে চায়। মহাদেব কার মতন, শাহরুখ, আমির না সালমান? কেন, ওই খানদান ছাড়া কি আর ফিল্ম স্টার নেই? বেঁচে থাকা আমার ঋত্বিক। তার মানে আপনি বলছেন যে মহাদেবের সাথে ঋত্বিক রোশনের মিল আছে? অত দৃষ্টিতে ধরা যাচ্ছে না, মিলটা ঠিক কোথায়? কেন কেন, আমি ঋত্বিকের চেয়ে কম কিসে? বডি অফ এ গড তো আছেই, তার উপর আমার তাণ্ডব নাচ তো দেখোনি? কোথায় লাগে ওই ঋত্বিকের ওই সুরসুরি ড্যান্স? সুরসুরি ডান্সটা আবার কি? এটা তো আগে শুনিনি। সব বুঝিয়ে দিতে হবে নাকি? ঋত্বিকের যে কোনো সিনেমা দেখো, নাচ দেখলেই মনে হবে কেউ যেন সুরসুরি দিচ্ছে, এদিকে ঘাড় ওদিকে পেট সেদিকে কোমর। আমি তো নাম দিয়েছি অষ্টাবক্রমুনি জুনিয়র। এই খবরদার, ঋত্বিককে নিয়ে আর কি নয়, কতবার বলেছি। আচ্ছা, থাক থাক থাক, পরে ঝাড়বেন। এবার শিবুদাকে প্রশ্ন করার পালা। দেখে শুনে জবাব দিও। এখনো লাঞ্চ বানাইনি, আদৌ বানাবো কিনা সেটা তোমার উত্তরের উপর নির্ভর করছে। ও মানে বলছো উত্তরে কিঞ্চিত দাক্ষিণ্য দেখাতে? বাহ, বেড়ে হয়েছে। এই না হলে মিষ্টি পান। হ্যাঁ। শুরু করি তবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো তো, আমার আবার একটু মোবাইলে পাচ্ছি। এই মরেছে, এটাও রেকর্ড হয়ে গেল। প্রচুর এডিটিং করতে হবে দেখছি। যাকে প্রথম প্রশ্ন, আপনি কি মা দুর্গাকে ভয় পান? দেখো, প্রথমেই বলি ও কিন্তু আমার মা নয়। যদিও অনেক সময় মাতৃসুলভ আচরণ করে বটে, আমাকে ছোট বাচ্চার মতো উপদেশ দিয়ে। ভাবলাম ক্ল্যারিফাই করে দেওয়া ভালো। কি মুশকিল, আপনি কিন্তু প্রশ্নটা এড়িয়ে যাচ্ছেন। সোজাসুজি উত্তর দিন। ওইসব সুচি টুচি বলো না তো, খিদে পেয়ে যাচ্ছে। সকাল থেকে তো পেটে কিছু পড়েনি, খালি পিঠে পড়েছে কথার চাপ। তার উপর এইরকম প্রশ্ন করে তুমি আরো বিপদ টেনে আনছো। এই কথা ঘুরিও না, উত্তরটা দাও, আমিও জানতে চাই। দেখেছো কাণ্ড, এই কোনো বিবাহিত পুরুষকে এমন প্রশ্ন করা কি উচিত? দেখো অসুর, ভয় ঠিক পাই না, কিন্তু বাড়িতে ঝামেলা বাড়িয়ে লাভ কি বলো? তাই ওর সব কথা শুনেছ, এই আর কি। আমি আবার খুব শান্তিপ্রিয় কিনা? বুঝলাম। সোজা কথায় আপনি বলছেন খুবই ভয় পান, তাই তো? আবার কথা বাড়ানো। আচ্ছা তুমি বলো, সাধারণ বউদেরই তাদের বরেরা ভয় পায়, তা কারো বউ যদি স্বয়ং দুর্গতি নাশিনী হন, তবে সেই বরের কি অবস্থা হবে এটাও কি বুঝিয়ে বলতে হবে? Isn't it obvious? মানে এক কথায় নাজেহাল নটরাজ। ভেরি গুড, পাবলিক খাবে। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন, দুর্গা যখন অকাল বোধনের সময় মরতে যান আর আপনার হাঁটুর বয়সী ছেলে ছোকরারা এই নতুন পাঞ্জাবি পরে প্যান্ডেলে ঘোরাফেরা করে, আপনার কি ভয় হয় না যে আপনার মেয়েরা তাদের প্রেমে পড়তে পারে? মডার্ন ছেলে ছোকরা আর তাদের পাঞ্জাবি, বুঝলে
আজকাল যে চক্রা বক্রা মাঞ্জা দেওয়া পাঞ্জাবি বেরিয়েছে, সেগুলোকে পাঞ্জাবি বলা চলে না, ওগুলো হলো মাঞ্জাবি। মেয়েদের সালোয়ার কামিজের অধম। মেয়েদের থেকে আজকাল ছেলেদের দেখছি সাজগোজের প্রতি ঝোঁক বেশি। এসব মেট্রোসেক্সুয়াল মেলদের প্রতি লক্ষ্মী সরস্বতীর কোনো ইন্টারেস্ট নেই। তবে কার্তিকের কথা আমি বলতে পারবো না। এই কি যাতা বলছো, একদম চুপ। এই মশ, লাস্ট কমেন্টটা ডিলিট করে দিবি। কেন বৌদি, থাক না, আমি তো এই কমেন্টটা প্রমোতে লাগাবো ভাবছি। এত সাহস আমার ছেলেকে নিয়ে মস্করা! এবার তোর খেল খতম। এই কুন্ডু, আয়, তোকে আবার স্টেজ টাইম দিচ্ছি। আমার ত্রিশূলটা নিয়ে আয় তো। আপনার এই ভায়োলেন্স স্ট্রিকটা গেল না, কোনো থেরাপি সেশনস করান না কেন, বা আর্ট অফ লিভিং? দেখাচ্ছি তোকে আর্ট অফ লিভিং। এবার দেখ আর্ট অফ কিলিং কাকে বলে। আহা, ওর তৃতীয় প্রশ্নটা তো করাই হলো না এখনো, তার আগেই ত্রিশূল বিদ্ধ করতে চাও? না না, মারুন, মাথা করুন। এই অসুর বেটার খুব দম্ভ হয়েছে, মারুন দেখি। ও বিদায় নিলে পরের বার হয়তো আমি বড় রোল পেতেও পারি। আপনি চালিয়ে যান। হ্যাঁ ঠিক ঠিক, মোর শুয়ে পড়, আমি এক্ষুনি তোকে ত্রিশূল বিদ্ধ করবো। 1 মিনিট সময় দিন, আমার শেষ প্রশ্নটা করে নিই। আচ্ছা শিবুদা, এই বিবাহিত পুরুষদের প্রতি আপনার কোনো উপদেশ আছে? আছে মানে, জীবনের একটাই মূল মন্ত্র, হ্যাপি ওয়াইফ হ্যাপি লাইফ। দুর্গা আমাকে একটু বকাঝকা করলেও ওই আমার সব। আই লাভ ইউ দুর্গে। তুমি কি করো না, ছেলে মেয়েরা এত বড় হয়েছে, তুমি আর বড় হলে না। আরে তুমিই তো আমার চিরযৌবনের রহস্য। তুমি তো শুধু শক্তি নও, তুমি আমার প্রাণ শক্তিও বটে। ব্রেকিং নিউজ, শিব ঠাকুর লাভস প্রাণ শক্তি। এবার দেবী দুর্গার কি হবে? শিব কি পরকীয়া করছেন? তবে রে, দেখাচ্ছি মজা। আমার কথা ঘুরিয়ে আমাকেই বাঁশ দেওয়া। এবার আর দুর্গার দরকার নেই, এই ত্রিশূল দিয়ে আমি তোকে বাঁশ দেব। এই কুন্ডু, জয়ধ্বনি দে। হ্যাঁ, এই জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় দুর্গতি নাশিনীর জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় দুর্গতি নাশিনীর জয়।